ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রি নং চট্ট ১৯৫১ এর আয়োজনে উক্ত শ্রমিক ইউনিয়নের মৃত্যু সদস্যগণের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট সোমবার দুপুরে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ট্রাক ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হাজী মাহা আলম। সাধারণ সম্পাদক চপল খা এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশুগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি তৌফিদুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন সহ উক্ত সংগঠনের নেতাকর্মী ও সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় উক্ত সংগঠনের যে সকল সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের মাঝে জেলা ট্রাক ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও সকল সদস্য ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমিতির সাথে সম্পৃক্ত এই দুইটা সংগঠনের সাথে আমি সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকি। দিকে আসলে অতীত এরকমভাবে যে যারা দায়িত্ব পালন করতো তারা কিন্তু সুষ্ঠুভাবে বা এরকমভাবে আয়োজন করে খুব কমই তারা করছে, কিন্তু এরকম ব্যাপকভাবে তারা এরকম পঙ্গুবাতা বা মৃত্যু ভাষা তাদেরকে কখনো আয়োজনের মাধ্যমে বা প্রচারের মাধ্যমে সঠিকভাবে তারা নির্ণয় করে তারা কখনো প্রদান করে নাই। আমি বলবো যে এটা একটা সুন্দর একটা উদ্যোগ, মানব দৃষ্টিতে এটা আসলে বিশাল একটা মহৎ কাজ। এই কাজটা আমরা যারা মালিক সমিতি আমরা কিন্তু করতে পারি না। এটা শ্রমিক ইউনিয়নের জন্য একটা আমার সংগঠনের পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তারা যেহেতু এই সংগঠনের একটা সুন্দর বড় একটা উদ্যোক্তা, সবসময় তারা দায়িত্ব পাওয়ার পরই কাজটা করতেছে। আর বিশেষ করে এখন যারা কার্যকরী সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, এদের যথেষ্ট আন্তরিকতা আছে সংগঠনের প্রতি। দেখি তো তাদের যে একটা সংগঠন কিভাবে ভালো চলে, তাদের সংগঠনের সদস্যবৃন্দরা কিভাবে ভালো চলতে পারে, কিভাবে ভালো থাকে, এরা সবসময় এই চেষ্টাটা করে। আসলে যাদের স্বামী যায়, যাদের সন্তান যায়, আসলে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তাদেরকে আমরা এমনিতেই বলি যে সবাই আল্লাহ সবাইকে যেন ব্যস্ত করে। আর বিশেষ করে এই আয়োজনটা আগে এই কমিটি যতবার ছিল সুন্দর করে এভাবে করেছে। আমরা এই কমিটির সাথে অনেকবার এভাবে দিয়েছি। যারা এই আয়োজনটা করে তাদেরকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই যে জিনিসটা সুন্দর করে সবসময় যে এই আয়োজনটা করে। আর বিশেষ করে নতুন যে কমিটি আসছে তারাও খুব আন্তরিক এবং তারা মন থেকে সাদা মনে যে কাজটা করে, যে কাজগুলো করে, এগুলা বিশেষ করে আমরা আগে হয়তো একটু কমই দেখেছি, কীভাবে হয়েছে সেভাবে আমরা জানি না। কিন্তু এখন যারা আসছে তারা খুব আন্তরিকভাবে এগুলো করে, যে সকলে একসাথে মিলে যাদেরকে যতটুকু দিতে পারে বা সংগঠনের যতটুকু আয় উন্নতি আছে ওইগুলো হিসাব করে সবাইকে দেওয়া হয় আর কি। একটি হলো আমাদের এই সন্তান, আমাদের এই ভাই এই ডিপার্টমেন্টে জড়িত, এই ট্রাকের সাথে জড়িত, পিক আপের সাথে জড়িত, ট্যাঙ্গলের সাথে জড়িত, অপারেটিং এর সাথে জড়িত, তারাই আমাদের এই সংগঠনের সদস্য। কিন্তু কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে, আসলে মানুষের হৃদয়টা এখন এমনই পাষাণ হয়ে গেছে, 2-4 দিন, 1 সপ্তাহ, 15 দিনের মধ্যে আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু তাদের কিছু অসমাপ্তি কাজ থাকে, ওইগুলো আসলে আমরা করতে ভুলে যাই। ওইগুলো করলে কিন্তু ফ্যামিলির উপকার হয়। যেমন আমাদের এই সংগঠন কিন্তু এটা কারো বানানো সংগঠন না, এটা সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি সংগঠন, যার রেজিস্ট্রেশন নম্বর 1951, যেটা আপনারা অনেকে অবগত না। এই সংগঠনের একটি সংবিধান আছে, যেটি হলো কোনো সদস্য যদি তার কর্মরত অবস্থায় অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত হয়, মৃত্যুবরণ করে, সরকার তার পাশে দাঁড়াতে বাধ্য। আমরা কিন্তু সেই পথটা অবলম্বন করি না। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে, আমার অফিসে এরকম ফর্ম আছে, কোনো লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গুত্ব বরণ করে, মৃত্যুবরণ করে, আমাদের অফিসে যোগাযোগ করবেন। আমরা আমাদের বিভাগীয় কমিটির সাথে যোগাযোগ করে ন্যূনতম 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার মতো ক্যাপাসিটি এই সংগঠনের আছে। কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আমরা মারা গেলে একটা কাজ করি কি, পোস্টমর্টম করতে চাই না। আর এখন পোস্টমর্টম ওইভাবে হয় না, এখন সুরতহালটা কিন্তু খুব সংক্ষিপ্ত আকারই হয়। এই সুরতহালের একটা রিপোর্ট লাগে, চেয়ারম্যান একটা সার্টিফিকেট লাগে, আমাদের একটা সত্যায়িত লাগে। এই 3টা কাগজ নিয়ে আমরা যদি মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাইতে পারি,
ওখানে যদি আমরা কাগজপত্রগুলো সাবমিট করতে পারি, তাহলে কিন্তু সরকার এই শ্রমিকের পাশে দাঁড়াতে বাধ্য। আমরা কিন্তু না দৌড়ে সরকারকে দোষারোপ করে কথা বলি যে আমাদেরকে দেখে না, আমরা অবহেলিত একটা সংগঠন, আমাদের পাশে সরকার দাঁড়ায় না। এগুলো কিন্তু আমরা সরকারকে দোষারোপ করে অনেক জায়গায় বক্তৃতা দিয়ে থাকি, বলেও থাকি। আমাদের কিন্তু দোষ আছে, আমরা কিন্তু সরকারকে অবগত করি না। আমি একটা কথা বলতে চাই, আমরা এই সংগঠনের যারা সদস্য মৃত্যুবরণ করেছেন, আমাদের সকল সদস্যরাই আমাদের কাছে আপনজন। আমরা আপনজন হারাইছি। আমরা আসলে এর ক্ষতিপূরণ হিসেবে কিছুই করতে পারবো না। শুধু পাশে থাকার জন্য আপনাদেরকে আজকে ডাকানো হয়েছে। আমাদের সাথে আপনারা আসছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আজকে সাধারণ সম্পাদক হিসাবে আমি আজকে গর্ববোধ করি। আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিল জিলু ভাই। উনার অবদান আমাদের সংগঠনে অনেক ছিল। আমরা আজকে যে এই সংগঠন পাইছি, আমাদের অনেকেরই জানা না এই সংগঠনটা কিভাবে আশুগঞ্জে আসছে। উনার ছেলে এখানে আসছে, আমি আন্তরিকভাবে উনাকেও ধন্যবাদ জানাই। উনাদের উছিলেই আজকে আমরা আজকে আশুগঞ্জের এখানে কেউ সভাপতি হইতে পারছি, কেউ সেক্রেটারি হইতে পারছি। হ্যাঁ, উনার অবদানগুলো আসলে আমরা মনে রাখতে হই। আরো বিগত যারা এই সংগঠনের সাথে যারা জড়িত ছিল অনেকেই নাই। আমাদের আশুগঞ্জের আরেকজন ছিল কামাল ভাই, বা এই খায়ের ভাই আছে, মিন্টু ভাইয়ার আছে, এই প্রতিষ্ঠাতা কমিটির সবাইকে আসলে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই আশুগঞ্জের মতন একটা জায়গায় জেলার সংগঠন আনছে। আমরা আসলে আপনাদের পাশে থাকতে চাই। যদি কোনো আপনাদের ফ্যামিলির এই সংগঠনের সদস্যরা যারা মৃত্যুবরণ করছে, এই সংগঠনের যারা ছেলেরা আছে বা ইয়ার আছে, যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই 7-8 মাসের ভিতরে আমরা প্রথম মাসে অনেক দান দক্ষিণা করছি।